হাই, আমি রুষা। কিছুদিন আগে আমি গিয়েছিলাম নালন্দা এবং রাজগীর বেড়াতে। এখানে তারই কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি। রাজগীর যাওয়ার জন্য হাওড়া থেকে গয়া পর্যন্ত ট্রেনে গিয়ে গয়া থেকে রাজগীর বাসে বা কারে যেতে পারেন। যদিও আমরা গিয়েছিলাম আসানসোল থেকে পরেশনাথ এক্সপ্রেসে। এটি একটি উইকলি ট্রেন যেটা শুধুমাত্র থার্সডেতে চলে। রাত 7:50-তে ট্রেনটি ছাড়ে আসানসোল থেকে। রাজগীরে থাকার জন্য রাজগীর বাস স্ট্যান্ডের সামনে বিভিন্ন দামের হোটেল আছে। আমরা ছিলাম হোটেল আরডি হেরিটেজে। রাজগীরের মেন অ্যাট্রাকশন নেচার সাফারি এবং জু সাফারি, যার টিকিট একদিন বা দুদিন আগে থেকে অনলাইনে করা যায়। নেচার সাফারির টিকিট প্রাইস 300 এবং জু সাফারির প্রাইস 250 পার পারসন। অফলাইন টিকিট পাওয়া যাচ্ছিল, তবে তার সংখ্যা লিমিটেড। এই সাফারিগুলো বিভিন্ন টাইম স্লটে হয়, যেমন 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা। আমাদের নেচার সাফারির টাইম ছিল 10টা থেকে 11টা। সকালে অটো করে আমরা চলে গিয়েছিলাম নেচার সাফারির ওখানে। নেচার সাফারির মধ্যে আছে গ্লাস ব্রিজ স্কাই ওয়াক আর সাসপেনশন ব্রিজ। এই দুটি একই টিকিটে হয়ে যায়। কিন্তু এখানে রোপ সাইক্লিং, জিপ লাইনের জন্য আলাদা ফিস দিতে হবে। মেন গেট থেকে এসি বাসে করে গ্লাস ব্রিজের কাছে পৌঁছে দেওয়া হলো। তবে গ্লাস ব্রিজে ওঠার লাইন বেশ লম্বা ছিল। 6 থেকে 7 জন করে ব্রিজে উঠতে দেওয়া হচ্ছিল। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য থাকতে দেওয়া হচ্ছিল এবং তারপরেই নামিয়ে দেওয়া হচ্ছিল। গ্লাস ব্রিজ থেকে হেঁটে কিছুটা দূরে ছিল সাসপেনশন ব্রিজ। মেন সাসপেনশন ব্রিজটি বন্ধ ছিল মেইনটেনেন্সের জন্য। জানি না কবে ওপেন হবে। সাসপেনশন ব্রিজ পেরিয়ে কিছুটা দূরে আছে রোপ সাইক্লিং আর জিপ লাইন, কিন্তু আমরা সেখানে যাইনি। সাসপেনশন ব্রিজ থেকে আমরা ফিরে এলাম। আবার এসি বাসে করে আমাদের মেন গেটের কাছে পৌঁছে দিল। এরপর আমরা গেলাম জু সাফারি করতে, যেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো।